সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংকের হিসাব অবরুদ্ধ করার আদেশ কার্যকর করা শুরু হয়েছে। দুর্নীতি দমন কমিশন পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হোসেন জাহাঙ্গীর বলেন, বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে জমি যাতে হস্তান্তর না হয় সেজন্য সংশ্লিষ্ট জেলার সব রেজিস্ট্রার বরাবর আদালত জব্দের আদেশ পাঠানো হয়েছে। ব্যাংকের হিসাবের অর্থ যাতে হস্তান্তর বা রূপান্তর না করা হয় সেজন্য আদালতে আদেশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেও। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন গত বৃহস্পতিবার বেনজির আহমেদ ও তার স্ত্রী, 3 মেয়ে ও 1 স্বজনের নামে থাকা 345 বিঘা জমি ক্রয় ও জব্দের আদেশ দেন। একই দিনে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 33টি ব্যাংকের হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। এরপর গত রবিবার আদালতে বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে থাকা মাদারীপুরের 276 বিঘা জমি ও বেনজিরের পরিবারের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3 বিউ হিসাব এবং 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়। সাভারে তাদের কিছু জমিও পড়েছে একই আদেশের মধ্যে।